জলপরি ও টুনি পাখির প্রেম। সুন্দরবন নদীর ধারে টুনি পাখি বসবাস করত। সেই নদীতে একটি জলপরিও বসবাস করত। তারা যখনই সময় পেত তখনই দুজনে সুখ দুঃখের গল্প করত। জলপরি টুনিকে বলে, কি গো বন্ধু টুনি, আমার তো গল্প করা শেষ, এবার আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে বন্ধু জলপরি, তুমি যাও, আমি এখন একা একা বসে তো আমার মন লাগবে না। এই কথা বলে জলপরি নদীতে ডুব দিয়ে চলে গেল। এদিকে নদীর ধারে টুনি পাখি বসে বসে কাঁদছে আর বলছে, জলপরি তুমি কোথায় গেলে, আমায় একাই ফেলে, আমার তোমায় ছাড়া মন লাগে না। টুনির কান্নার আওয়াজ জলপরি জলের গভীর থেকে শুনতে পায়। সেই সময় জলপরি উঠে আসে, টুনিকে বলে, কেন বন্ধু তুমি কাঁদছো কেন, আমি তো এই গেলাম, তাই তুমি কাঁদতে শুরু করলে? টুনি বলে জলপরিকে, বন্ধু আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, চলো না আমরা দুজনে বিয়ে করে নি। জলপরি বলে টুনিকে, এটা কি করে সম্ভব, তুমি থাকো গাছে আমি থাকি জলের গভীরে, এটা তো সম্ভব নয়। বলে জলপরিকে, বন্ধু তুমি যদি রাজি থাকো তা আমি তোমার একটি ব্যবস্থা করতে পারি। বলে টুনি উঠতে উঠতে চলে গেল একটি অন্য জঙ্গলে। সেখানে বসে আছে একটি তান্ত্রিক। ওখানে গিয়ে টুনি তান্ত্রিক বাবাকে সব কথা মনের খুলে বলল। ঠিক আছে টুনি, তোমার মনের দুঃখ আমি বুঝতে পারলাম, এই জলটি নিয়ে যাও আর ওই জলপরির গায়ে ছিটিয়ে দেবে, দেখবে তুমি নিজেই একটা পাখির রূপ হয়ে আসবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এখন যাচ্ছি জলপরি বন্ধুর কাছে। এই কথা বলে টুনি চলে গেল জলপরি বন্ধুর কাছে। টুনি যেই জলটি জলপরির উপরে ছিটিয়েছে সেই একটি সুন্দর পাখি হয়ে ওখান থেকে বের হলো। কি জলপরি বন্ধু, এবারে তো তুমি আমার রূপ ধারণ করে নিলে না, চলো আমরা দুজনে বিয়ে করে নিই। এই বলে টুনি বিয়ে করে নিল তার সাথে। তারা দুজনে বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এই বলে আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।